হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, যেটা কম বেশি সবারই প্রিয়। সেটা হলো সর্ষে ইলিশ পোস্ত। আমি বাড়িতে কীরকমভাবে সর্ষে ইলিশ পোস্ত বানাই, আজকে সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সময় নষ্ট না করে রেসিপিটার দিকে যাওয়া যাক। সর্ষে ইলিশ পোস্ত বানানোর জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব, যার মধ্যে আমি হাফ বাটি সর্ষে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করব। তার সাথে ছোট এক বাটির পোস্ত আমি অ্যাড করব, আর একটা কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমার সর্ষে পোস্তর পেস্টটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ছেঁকে নেব, যাতে কালো সর্ষের যে খোলাগুলো থাকে সেটা মুখে না পড়ে। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি, যাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব, আর তার মধ্যে আমি অ্যাড করব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এটাকে হালকা করে মিক্স করে নেব, আর তার সাথে আমি অ্যাড করব 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। লঙ্কাগুলো হালকা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ মতো জল। এর মধ্যে এবার আমি অ্যাড করব একটা একটা করে ইলিশ মাছের পিস। এবং এটাকে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট আমি ইলিশ মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার আগে থেকে বানিয়ে রাখা যে সর্ষে পোস্তর ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, ও তার সাথে আমি অ্যাড করব পরিমাণ মতো নুন। এটাকে এবার আমি 5 মিনিট মতো আবারও ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একবার উল্টে দেব, তাতে দুদিকেই যে গ্রেভিটা আছে সেটা যাতে সমানভাবে মেশে এবং মাছগুলো দুদিকেই সুন্দরভাবে সিদ্ধ হয়। 5 মিনিট হয়ে গেছে, ইলিশ মাছটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। নামানোর আগে আমি সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেবো এবং কিছু ধনেপাতা কুচু করে রেখেছিলাম সেগুলোকে আমি এর উপর ছড়িয়ে দেবো। এবার আমি প্লেটিং করে তোমাদের দেখাচ্ছি। আমার সর্ষে পোস্ত ইলিশটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে গরম গরম ভাত দিয়ে সার্ভ করো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। একবার হলো আমার মতো করে নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও রান্নাটা কেমন হলো। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।